একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে নিমকি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে নিমকি বানালে নিমকিগুলো হবে অনেক বেশি খাস্তা মুচমুচে অসংখ্য লেয়ারযুক্ত। আর এরকম গরম গরম নিমকি বিকালে চায়ের সাথে থাকলে চায়ের আড্ডাটা কিন্তু জাস্ট জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। নিমকি বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু আমি ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ময়দাটা কিন্তু ভালোভাবে চালা হয়ে গেছে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো কালো জিরে। তোমরা চাইলে কালো জিরে আর জোয়ান দুটো ব্যবহার করে কিন্তু নিমকিটা তৈরি করে নিতে পারো। যেহেতু বাড়িতে বানাচ্ছি, নিজস্ব একটা পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে আমি এখানে নিমকিটা তৈরি করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম চা চামচের 5 চা চামচ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করে নিমকিটা তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু নিমকিটা আরও অনেক বেশি খাস্তা আর ফ্লেভারফুল হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিয়েছি। ঠিক এভাবেই ময়ানটা দিতে হবে। হাতের মধ্যে আলতোভাবে মুঠ করলেই দেখতে পাবে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পেকে যাবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। একদম নরম করে এখানে ডোটা কিন্তু বানালে হবে না, একটু শক্ত করেই কিন্তু ডোটা বানিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে, আর একটু টাইট করেই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার ওপরে সামান্য একটু তেল বুলিয়ে দিচ্ছি, যাতে ময়দার ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তারপর একটা পাত্রের মধ্যে আবারও আমি নিয়ে নিচ্ছি চা চামচের 3 চা চামচ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। এবার তেল আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেবো। আর এদিকে আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আবারও ময়দাটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর একটা লেচি নিয়ে বাকি দুটো লেচি কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে একটু রুটিটাকে বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা করেই কিন্তু এখানে রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু রুটিটা এখানে আমি বেলে নিয়েছি। তারপর ময়দা আর যে তেলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এবার রুটির ওপরে চারিধারে লাগিয়ে দিচ্ছি। তারপর রুটির একটা সাইড ধরে এভাবে একটু আমি রোল করে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিয়েছি, আর সাইডের অসমান অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সমস্ত লেচি থেকেই এরকম ছোট ছোট করে আমি কিন্তু লেচি তৈরি করে নিয়েছি। তারপর একটা লেচি নিয়ে দেখো আবারও কিন্তু আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। একদম পাতলা করেই কিন্তু এখানে আমি বেলে নিয়েছি। তারপর আবারও যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে চারিধারে লাগিয়ে নিলাম। তারপর একটা সাইড দিয়ে এভাবে ফোল্ড করে দিলাম। আবারও যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেটাও কিন্তু আবারও রুটির ওপরে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে আবারও একটা ফোল্ড করে দিলাম। ঠিক যেভাবে নিমকি তৈরি করা হয় সেভাবেই কিন্তু আমি এখানে ভাঁজটা দিয়ে নিয়েছি। তারপর আলতো হাতে একটু বেলে নিলেই কিন্তু আমাদের নিমকি একটা রেডি হয়ে যাবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে দেখো নিমকির উপরের অংশটা কিন্তু ছিদ্র করে দিতে হবে। এই কাজটা অবশ্যই করতে হবে,
যাতে তেলের মধ্যে ভাজার সময় নিমকিগুলো ফুলে না যায়, সেই জন্য কিন্তু অবশ্যই এরকম ছিদ্র করে দিতে হবে। তো এই যে এখানে কিন্তু একটা নিমকি আমার তৈরি হয়ে গেছে। তোমাদের বুঝবার সুবিধার্থে আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও একটা লেচি নিয়েছি, দেখো। তারপর লেচিটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি, একদম পাতলা করেই কিন্তু বেলে নিচ্ছি। তারপর যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আবারও রুটির ওপরে চারিধারে লাগিয়ে নিয়েছি, একটা ফোল্ড করে দিলাম ঠিক এভাবে। আবারও যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আবারও রুটির ওপরে লাগিয়ে দিলাম। তো আসলে প্লিজ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে ঠিক কিভাবে বানাচ্ছি। তারপর আলতো হাতে একটু বেলে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে অবশ্যই ছিদ্রটা করে দিতে হবে, তা না হলে তেলে ভাজার সময় নিমকির প্রতিটা লেয়ার কিন্তু একদম তেলের মধ্যে খুলে যাবে। তো ব্যাস একইভাবেই দেখো আমি সমস্ত নিমকিগুলোই তৈরি করে নিয়েছি। এবার নিমকিগুলো তেলে ভেজে নেবার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা নিমকি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। নিমকিগুলো তেলের ওপরে ভেসে উঠছে, তার আগে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। তেলের ওপরে ভেসে ওঠার পর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর সাইডটা উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে রেখেই নিমকিগুলো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে নিমকির লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে। হাই ফ্লেমে রেখে কখনোই নিমকিগুলো ভাজবে না, তাহলে কিন্তু নিমকিগুলোর ওপর থেকে কালার চলে আসবে আর খাস্তাভাবেও তৈরি হবে না। একটু সময় নিয়ে নিমকিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু কালার করেও নিমকিগুলো তৈরি করে নিতে পারো। তো আমার কাছে এই কালারটাই ভীষণ ভালো লাগে, তাই এইভাবে ভেজে আমি তেল ঝরিয়ে নিমকিগুলো তুলে নিলাম। একইভাবে সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখতে পেলে বন্ধুরা, একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট নিমকি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবেই নিমকি বানিয়ে কোনো এয়ারটাইট কৌটার মধ্যে ভরে সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবে।